পহেলা জানুয়ারি বুধবার শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণীর একটি পাঠ্য বইয়ে আমাদের চার নেতা নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এতে চার নেতা হিসেবে স্থান পেয়েছে শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে প্রত্যেকের ছবি সহ তাদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। অন্যান্য শ্রেণীর পাঠ্য বইয়েও ইতিহাস সংক্রান্ত বিষয়ে কিছু সংযোজন বিয়োজন হয়েছে। গত বছর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে থাকা আমাদের জাতির পিতা অধ্যায়টি এবারের পাঠ্য বইয়ে নেই। এছাড়া বাংলা ও ইংরেজি বইয়েও এসেছে পরিবর্তন। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানে বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প, কবিতা। এই গণ অভ্যুত্থানের গ্রাফিতিও পাঠ্য বইয়ে যুক্ত করা হয়েছে। ইতিহাস নির্ভর অনেক বিষয়ে পরিবর্তন এসেছে। পাঠ্য বই থেকে বাদ গেছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে পাঠ্য বইয়ের সফট কপি। পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক প্রবন্ধে আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ মীর নিসার আলী তিতুমীর থেকে শুরু করে এবছরের জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শহীদদের স্মরণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছবিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিনামূল্যের পাঠ্য বইয়ে এবার যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বা দেয়ালে আঁকা চিত্র। আর এতদিন ধরে চলা পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ দেওয়া হয়েছে। তবে আগের মতোই চিরন্তন বাণী বইয়ের পেছনের পৃষ্ঠায় আছে। যেমন প্রথম শ্রেণীর বাংলা বইয়ে আমার বাংলা বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই অভ্যুত্থানের একটি গ্রাফিতির পাশাপাশি আগের মতো বড়দের সম্মান করো বাণীটি রয়েছে।